মার্তিনেজের মানবিক দিক দেখল ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার সবাই তখন সেমিফাইনালে ওঠার আনন্দে মেতে উঠেছে, কিন্তু বাজপাখি মার্তিনেজ ভারাক্রান্ত মন নিয়ে উদযাপন করা বাদ দিয়ে ছুটে গেলেন কান্নায় ভেঙে পড়া ইকুয়েডরের গোলকিপারের কাছে। আর অন্যদিকে চাকরি হারাতে হলো ইকুয়েডরের কোচকে। ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গুয়েজের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন এমি, অথচ তার দলের সবাই মহা উদযাপনে ব্যস্ত। এমিও চাইলে তাই করতে পারতেন, তবে একজন গোলকিপার হয়ে আরেকজন গোলকিপারের বেদনা হয়তো অনুভব করতে পারছিলেন মার্তিনেজ, তাই সব ফেলে তার কাছে ছুটে গিয়েছিলেন। প্রশ্ন হতে পারে, এর আগেও তো টাইব্রেকারে অন্য দলকে হারিয়েছে আর্জেন্টিনা, তখন কেন এমন মার্তিনেজকে দেখা যায়নি? সেসব দলগুলো ছিল তুলনামূলক শক্তিশালী, আর ইকুয়েডর আর্জেন্টিনার থেকে অনেক পিছিয়ে থেকেও সমানে সমানে লড়াই করেছে। তুলনামূলক ছোট দল হয়েও এমন চমৎকার লড়াই করার পেছনে বড় অবদান ওদের গোলকিপারের, আর তাই মার্তিনেজ তাকে আরও সাহস দিতেই হয়তো ম্যাচ শেষ করে তার কাছে যান। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ, ইকুয়েডরকে হারানোর নেপথ্যে ছিল তার হাত। ম্যাচ শেষে সে মার্তিনেজ হয়ে উঠলেন মহানায়ক। বিপক্ষ গোলরক্ষকের কান্না সামলাতে দেখা যায় মার্তিনেজকে। শুক্রবার টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে শেষ হয়। টাইব্রেকারে দুটি গোল বাঁচিয়ে দেন মার্তিনেজ, তাতেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এরপরেই ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গুয়েজকে মাঠে বসে কাঁদতে দেখা যায়। তার সতীর্থরা সামলানোর চেষ্টা করছিলেন, তবে ব্যর্থ হচ্ছিলেন। আর্জেন্টিনার ফুটবলারেরা তখন সেমিফাইনালে ওঠার আনন্দে মেতে উঠেছেন, কিন্তু মার্তিনেজকে দেখা যায় ডোমিঙ্গুয়েজের কাছে আসতে। তিনি এসে ইকুয়েডরের গোলরক্ষকের মাথায় হাত বুলিয়ে দেন, সান্ত্বনা দেন তাকে। এই দৃশ্যই মন জিতে নিয়েছে ফুটবল প্রেমীদের। মার্তিনেজকে এমনভাবে বিপক্ষকে সান্ত্বনা দিতে আগে দেখা যায়নি, বরাবরই আগ্রাসী তিনি। শুক্রবারও দ্বিতীয় টাইব্রেকারটি বাঁচানোর পর বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচছিলেন মার্তিনেজ, কিন্তু ম্যাচ শেষ হতেই অন্য রূপে দেখা গেল তাকে। বন্ধুর মতো পাশে দাঁড়ালেন বিপক্ষ দলের গোলরক্ষকের। বিশ্বকাপ জয়ের পর আরও একবার কোপা জয়ের লক্ষ্য আর্জেন্টিনার। শুক্রবার লিওনেল মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন, তারপরই নায়ক হয়ে ওঠেন মার্তিনেজ। তিনি পরপর দুটি শট বাঁচিয়ে দেন, নিশ্চিত করেন সেমিফাইনালের রাস্তা। এদিকে আর্জেন্টিনার কাছে হেরে চাকরি হারাতে হলো ইকুয়েডরের কোচকে। 4 বছরের চুক্তিতে গত বছরের মার্চে ফেলিক্স সানচেজকে কোচের দায়িত্ব দিয়েছিল ইকুয়েডর, তবে 1 বছর পেরোতেই দায়িত্ব ছাড়তে হলো তাকে। শুক্রবার 5 জুলাই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ইকুয়েডরের হারের পর ফেলিক্সের দায়িত্ব ছাড়ার বিষয়টি একটি বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এর আগে 2017 থেকে 2022 পর্যন্ত কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন 48 বছর বয়সী এই কোচ। কাতারকে 2022 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তুলেছিলেন, তবে বিশ্বমঞ্চের গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটি। এছাড়া তার অধীনে 2019 AFC এশিয়ান কাপ জিতেছিল কাতার।